আমাদের টাইপটা দরকার হচ্ছে পাই। আমি যদি পাই গ্রাফটা চুজ করে ওকে দেই, তাহলে দেখতে পাচ্ছেন সেম ডাটা পাই গ্রাফ তৈরি হয়ে গেছে। হ্যালো, আশা করি ভালো আছেন। বরাবরের মতো আমি আশিকুল ইসলাম চলে এসেছি নতুন একটি টপিক নিয়ে আপনাদের মাঝে। আজকের টপিক অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ আমরা ডিজাইন করতে যে বিভিন্ন গ্রাফ তৈরি করতে হয়। আজকের টপিকটি এই গ্রাফ কিভাবে তৈরি করতে হয় সেটার উপরে। অর্থাৎ আমরা জানি মাইক্রোসফট ওয়ার্ড এবং এক্সেলের ভিতরে গ্রাফ তৈরি করা খুব সহজ, কিন্তু অ্যাডোব ইলাস্ট্রেটরে কীভাবে গ্রাফ তৈরি করতে হয় অনেকেই আমরা জানি না। সো আজকে এই ব্যাপারটা জানবো, কিভাবে অনেক সহজে মাইক্রোসফট ওয়ার্ডের মতো করে বা এক্সেলের মতো করে কিভাবে ইলাস্ট্রেটরে গ্রাফ তৈরি করা যায় এবং সেটা আমরা আমাদের ডিজাইনে ব্যবহার করতে পারি। সো চলুন কথা না বাড়িয়ে চলে যাই সরাসরি সফটওয়্যারে। তো সফটওয়্যারে দেখতে পাচ্ছেন টুলস প্যানেলে একদম নিচের দিকে একটি টুলস রয়েছে যেটার নাম হচ্ছে গ্রাফ, এবং এইখানে যত প্রকার গ্রাফ আছে, কলাম, স্ট্যাক, বার, লাইন, এরিয়া, স্ক্যাটার, পাই, সব ধরনের গ্রাফ কিন্তু এখানে রয়েছে। সো আমরা চাইলেই কিন্তু এখান থেকে যে কোনো গ্রাফ খুব সহজে শুধুমাত্র ডাটা বসেই তৈরি করে ফেলতে পারি। সো প্রথমে গ্রাফ টুলটা নেওয়ার পরে আমাকে যে কোনো একটা এরিয়াতে মাউসের লেফট বাটন ক্লিক করতে হবে, তখন এই গ্রাফের এই বক্সটা চলে আসবে। এখানে আমার মেজারমেন্ট দিতে হবে, অর্থাৎ আমার এই গ্রাফটা কতটুক এরিয়াতে হবে। তো আমি ধরে নিলাম 3 ইঞ্চি বাই হাইট 2.5 ইঞ্চি, এরকম একটা মেজারমেন্টে আমার একটা গ্রাফ তৈরি করতে হবে খুবই ক্ষুদ্র আকারে। মানে এরিয়াটা ক্ষুদ্র, কিন্তু গ্রাফটা অ্যাকচুয়ালি ক্ষুদ্র হবে না, বা অনেকগুলো সংখ্যা থাকবে, এটা যে কোনো সময় আমরা চেঞ্জ করতে পারবো। সো প্রথমে ক্লায়েন্টের দেওয়া তথ্য থেকে বা আমার নিজস্ব তথ্য থেকে আমার ডাটাটা হচ্ছে 10, তারপরে ধরলাম 15, তারপরে ধরলাম 18। এইভাবে আমাদের ক্লায়েন্ট যে ডাটাগুলো দিবে সেই ডাটাগুলো শুধু আমি এখানে বসাবো, এবং এইখানে যে অ্যারো চিহ্ন আছে এখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করার সাথে দেখতে পাবেন যে আমার ডাটাটা গ্রাফে রূপান্তর হয়ে গেছে। তো এই যে আমার একটা গ্রাফ তৈরি হয়ে গেল, দেখতে পাচ্ছেন স্কেলটা রয়েছে 0 থেকে 25, কারণ আমার এখানে সর্বোচ্চ মেজারমেন্ট ছিল 22। সো 22 থাকার জন্য ও একটু বাড়িয়ে 25 ধরেছে। আমি যদি এখানে 28 একটা গ্রাফ দিই, তাহলে দেখতে পাচ্ছেন 30 চলে এসেছে। বা আমি এখানে যদি 25 দিয়ে দেখি, দেখতে পাচ্ছেন 25-এ আছে। আমি যদি এখানে 26 দিই, আমি এখানে সলিড নাম্বার ছাড়া 25.8 এরকম নাম্বারও দিতে পারবো, কোনো সমস্যা নেই। তবে এই নাম্বারগুলো আমাদের লিখে দিতে হবে সেই ক্ষেত্রে। তো এইভাবে আমরা একটা গ্রাফ খুব সহজে তৈরি করে ফেলতে পারি। আবার গ্রাফের ডাটাটা যদি কখনো চেঞ্জ করতে হয়, আমি কেটে দিয়েছি। এখন ডাটা চেঞ্জ করার জন্য গ্রাফটাকে সিলেক্ট করে সিলেকশন টুল দিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করলে এখানে ডাটা যে অপশনটা রয়েছে ক্লিক করলে আমি ডাটা চেঞ্জ করতে পারবো। এইবার আমার যদি কালার চেঞ্জ করতে হয়, যেটাতে একদম সাদা কালো হয়ে গেল, সেক্ষেত্রে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি প্রত্যেকটা বক্সকে আলাদা আলাদা করে ধরতে পারবেন এবং কালার দিতে পারবেন চাইলেই। আমি এখানে যে কালারগুলো আছে সেই কালারগুলোই সিম্পলি ব্যবহার করে দেখাচ্ছি। এইভাবে গ্রাফ তৈরি করতে পারবেন। এবং এখানে অনেক ধরনের লেখা থাকতে পারে, লাইক এখানে লেখা থাকতে পারে 2017 সালের ডাটা এটা। তো এখানে আপনি এভাবে ম্যানুয়ালি আপনাকে একটু লিখে দিতে হবে সালগুলো, 18, 19, 20, 21, 22, বা যে কোনো তথ্য হতে পারে। এটা কোন শহর বা নির্দিষ্ট কোনো একটা এরিয়া হতে পারে, এই ক্ষেত্রে লেখাটাও আপনাকে লিখে দিতে হবে। আমি লিখে দিলাম ঢাকা। রোটেট টুল দিয়ে রোটেট করে দিচ্ছি। সেই সাথে এখানে আরও কোনো ডাটা থাকতে পারে, তো সেই ডাটাগুলো আমরা লিখে দিতে পারি। অন্য শহরের নামগুলো এখানে, বা অন্য যে এরিয়াগুলো দিব সেই এরিয়াগুলোর নাম আমরা এখানে লিখে দিতে পারি, এবং এই কালারগুলো যদি হোয়াইট করে দিই তাহলে খুব বেশি ভালো হবে। তো এইভাবে আমরা খুব সহজে একটা গ্রাফ তৈরি করে ফেলতে পারি। শুধু তাই না, এই গ্রাফগুলো, এটা তো গেল হচ্ছে আমার একটা কলাম গ্রাফ। এবার যদি আমি একটা পাই গ্রাফ তৈরি করতে চাই, শুধু এই ডাটাটা দিয়েই আমি পাই গ্রাফ তৈরি করতে চাই, জাস্ট এটাকে আমি আলাদা একটা কপি করে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে বা দেখানোর জন্য। মাউসের রাইট বাটন ক্লিক করেন, এখানে টাইপ একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করেন। করার পরে আপনি সবগুলো টাইপ এখানে দেখতে পারবেন।
আপনি যে টাইপটা চুজ করে ওকে দিবেন দেখতে পাবেন যে ডিজাইনের প্রসিডিউরটা চেঞ্জ হয়ে সেই টাইপ হয়ে গিয়েছে। সো আমাদের টাইপটা দরকার হচ্ছে পাই। আমি যদি পাই গ্রাফটা চুজ করে ওকে দেই তাহলে দেখতে পাচ্ছেন সেম ডাটা পাই গ্রাফ তৈরি হয়ে গেছে। এই ক্ষেত্রে এখন শুধু আমাকে কালার অনুযায়ী প্রপার লেখাটা বসিয়ে দিতে হবে, যেটা যে সালের। যদি এখানে আমি একই একটা কমন লেখা রেখেছি আপনাদের বোঝানোর সুবিধার্থে, কারণ লেখাটা তো ক্লায়েন্ট বা আপনার তথ্য অনুযায়ী আপনি লিখে ফেলবেন। এছাড়াও কিছু এক্সট্রা ডিজাইন করে এখানে আপনারা চাইলে অনেক কিছু লিখতে পারেন। এটা হচ্ছে কিভাবে আপনি খুব সহজে একটা গ্রাফ তৈরি করতে পারেন সেই ব্যাপারটা আমি বোঝানোর চেষ্টা করলাম। আশা করি বুঝতে পেরেছেন। সো গ্রাফ কিন্তু একটি গুরুত্বপূর্ণ অংশ ডিজাইনের, যেটা আমরা অনেকেই জানতাম না। আজকে এই ভিডিওর মাধ্যমে আশা করি অনেকেই জানতে পেরেছি। সো আপনি যদি নতুন জেনে থাকেন তাহলে এখনই প্র্যাকটিসে লেগে পড়ুন, আর আপনি যদি আগে থেকে জানতেন তাহলে খুব ভালো। যদি নতুন কিছু জেনে থাকেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিওগুলো কী টপিকে হবে, আপনি কী টপিকের ভিডিও চান। সুস্থ থাকুন, ভালো থাকুন, বেশি বেশি করে ডিজাইন করুন। হ্যাপি ডিজাইনিং।